জীবন দিয়েছে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। ঠিক কিনা বলো মুসলমান? এই কোরআনের পক্ষে থাকার কারণে 13টি বছর তাকে জেলখানার মধ্যে আটকে রেখে দিল্লির প্রেসক্রিপশন নিয়ে ইনজেকশন দিয়ে তাকে শহীদ করে দিয়েছে। এই দেশের মধ্যে যদি 50 বছর পরে যদি শেখ মুজিবের বিচার হয়, এই দেশের মধ্যে 100 বছর পরে হলো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর হত্যাকারীর বিচার হবে। ঠিক কিনা বলো মুসলমান? এই জন্য আমার বন্ধুগণ, এই কোরআনকে আমরা ইউনিয়ন পরিষদে দেখতে চাই, এই কোরআনকে আমরা সংসদে দেখতে চাই। কেউ যদি এই কোরআনের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি এই কোরআন নিয়ে বাজে কথা বলে, বাংলার মুসলমান তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবে। ঠিক কিনা বলো মুসলমান? সম্মানিত বন্ধুগণ, এই কোরআনের কথাগুলো সত্য না মিথ্যা? ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর কথার চাইতে আর কার কথা বেশি সত্য হতে পারে? এখন সে আল্লাহর কথাগুলোকে কেউ যদি বাতুয়াবাজি বলে, সে কি মুসলমান না কাফের? আসতে বলেন কেন? সে মুসলমান না কাফের? সেই যেই দলের হোক, সেই দল থেকে যদি তাকে বহিষ্কার না করে, তাকে যারা সাপোর্ট করে, তাদের ঈমান নিয়ে প্রশ্ন জাগে। আর যারা কোরআনকে বাতুয়াবাজি বলে, তার জন্মের ভিতরে বেজার আছে। ঠিক করে বলো মুসলমান? যারা কোরআনের বিরোধিতা করে, তাদের জন্ম কি বেজাল? তাদের জন্ম কি? যার জন্ম ঠিক নাই সেই তো কোরআনের বিরুদ্ধে কথা বলবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি আল্লাহর কোরআনকে বিশ্বাস করতেন, তিনি আল্লাহর কোরআন দিয়ে দেশ পরিচালনা করার স্বপ্ন দেখেছেন। সুতরাং তার দলের রূপ পরিচয় দিয়ে যারা এই কোরআনের কথাগুলোকে বাতুয়াজি বলবে, তাদের স্থানে বাংলার জমিনে হবে না, হবে না। ঠিক কথা বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের সৈনিক হওয়ার তৌফিক দান করুক। সকলে পড়ুন আমিন। কে বিএনপি, কে জামাত ইসলাম, আমরা সেটা চাই না। এই দেশের মধ্যে সকলে ঐক্যবদ্ধ হয়ে এই কোরআন নিয়ে বিচার কায়েম হোক, আমরা সেটা সকলে চাই। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করুক। সকলে পড়ুন আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনার বিষয়বস্তু হচ্ছে নামাজের গুরুত্ব এবং নামাজ পড়লে কি কি উপকারিতা আছে জানার দরকার আছে না? নামাজের প্রতি আমাদের জ্ঞান নাই কেন? নামাজের উপকারিতা আমরা জানি না, নামাজের ফজিলত কি এটা আমরা বুঝি না। এই জন্য নামাজের প্রতি আমাদের ততটা জ্ঞান বা ততটা দায়িত্ব আমাদের ভিতরে নেই। হুজুররা যদি প্রতি জুমায় অন্তত 10টা মিনিট যদি নামাজের উপকারিতা নিয়ে যদি কথা বলতো, এই দেশের মধ্যে কোনোদিন বেনামাজি থাকতো না। ঠিক কিনা বলেন? আমরা হুজুররা বলি না, হুজুররা কি আর বলবো রে ভাই? হুজুররা বন্দী আছে মসজিদ কমিটির হাতে। ঠিক নয় কি? চাকরি চলে যাবে এই ভয়। আর হুজুর যদি সুদের বিরুদ্ধে কথা বলে, চাকরি তো রাত্রি বেলায় চলে যায়। আছে না? এখন সুদ, ঘুষ এগুলো এখন আর চলে না। ঠিক নয় কি? যারা ঘুষ খেত সবগুলো পালিয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? সম্মানিত বন্ধুগণ, নামাজের উপকারিতা আছে, নামাজের গুরুতর দায়িত্ব আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অনার্থক তিনি আমাদেরকে সৃষ্টি করেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অনার্থক বানাই নাই। সূরা আয-যারিয়াতের মধ্যে বলছেন মানুষকে সৃষ্টি করার কারণ কি? আমার আল্লাহ বলছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন মানুষগুলোকে সৃষ্টি করার কারণ হলো, জিনদেরকে সৃষ্টি করার কারণ হলো শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। দুনিয়ার কোনো মানুষের পূজা করার জন্য সৃষ্টি করি নাই, কোনো মূর্তি পূজা করার জন্য সৃষ্টি করি নাই। সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। সেই ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত হলো নামাজ। অন্যতম ইবাদত কি? আর জোরে বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সেই নামাজের গুরুত্বটা বুঝিয়েছেন খুব সুন্দর করে।
কোরআনের কোন কোন জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজি ব্যক্তিদের প্রশংসা করে কোরআনের নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। আবার কোরআনের কোন জায়গায় যারা নামাজ পড়বেন তাদের প্রতিদানের কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। আবার কোরআনের কোন কোন জায়গার মধ্যে যারা নামাজ পড়বে না তাদের শাস্তির কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েম করার আদেশ দিয়ে নামাজটাকে প্রতিষ্ঠা করার আদেশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের 2 নম্বর সূরা সূরাত আল বাকারার 110 নম্বর আয়াতের ভিতরে বলছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। জোরাকান আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন সালাত কায়েম করো, নিজে নামাজ আদায় করবা, সন্তানকে নামাজ আদায় করার তাকিদ দিবা, নিজে নামাজ পড়বা, স্ত্রীকে নামাজ পড়তেই বলবা। এক কথাই সালাত কায়েম করো। ওয়া আতুজ যাকাত, যাকাত দাও। আর যদি যাকাত যদি মানুষেরা পূর্ণাঙ্গভাবে যদি আদায় করতো, আল্লাহর কসম এই দেশের মধ্যে কোনো গরিব মানুষ থাকতো না। ঠিক কিনা বলেন? ধনীরা যাকাত দেয় না। ধনীরা যাকাত দিবে কোথায় থেকে? এই দেশের ম্যাক্সিমাম মানুষ ধনী হয়েছে সুদের টাকা দিয়ে। ঠিক কিনা বলেন? এই জন্য তারা যাকাত দিতে চায় না। আমার আল্লাহ বলছেন ওয়া আকিমুস সালাত, সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত দাও, ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহু আকবার। ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম, নিজের জন্য মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, পরকালের জন্য নিজের জন্য কিছু জিনিস কিছু ভালো কাজ করে আল্লাহর কাছে পাঠিয়ে দাও, মৃত্যুর আগে পাঠিয়ে দাও, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাজিদুহু ইনদাল্লাহ মজবুত সহকারে পেয়ে যাবা। আল্লাহর কাছে যেটা সৎ কাজ করে পাঠিয়ে দিবেন সেটার কোনোদিন ক্ষয় হবে না। দুনিয়ার কোনো প্রেসিডেন্ট বলেন, দুনিয়ার কোনো ব্যাংকের মধ্যে টাকা লাগলে সেটার ক্ষতি হয়ে যায়। যেমন আমরা দেখতে পেয়েছি একটি ব্যাংকের মধ্যে মানুষেরা টাকা রেখেছে, ওই ব্যাংকের মালিকগুলো মানুষের টাকাকে ফালিয়ে গিয়েছে, আছে না নাই? আমার আল্লাহ বলছেন ভালো কাজ করে সৎ কাজ করে আগে তোমাদের জন্য কিছু পাঠিয়ে দাও, ওইগুলো তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মজবুত সহকারে পেয়ে যাবা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে নামাজটাকে কায়েম করার আদেশ দিয়ে তিনি নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় যারা নামাজ আদায় করবে তাদের প্রশংসা করে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। আমার আল্লাহ বলছেন ফা ইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ফা ইখওয়ানুকুম ফিদ্দীন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন যারা তাওবা করবে, মানুষ তাওবা কখন করে? যখন মানুষের গুনাহ হয়ে যায়। কি হয়ে যায়? আরো জোরে বলেন, কি হয়ে যায়? আমরা সকালবেলা থেকে শুরু করে রাত পর্যন্ত গুনাহ করতেই থাকি। যদি আমাদের গুনাহ বেশি হয়ে যায়, অপরাধ যদি বেশি হয়ে যায়, আল্লাহর জাহান্নামে যেতে হবে। আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য তওবা করব, ক্ষমা চাইব কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? এই জন্য হাদিসে এসেছে আনানাস সামাই বিকুরাবিল আরদি খাতায়া, ও বান্দা আকাশ পরিমাণ যদি তোমাদের গুনাহ হয়ে যায়, জমিন পরিমাণ যদি গুনাহ হয়ে যায়, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিব। আল্লাহ কোরআনে বলছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ে যেও না।
যদি গুনাহ হয়ে যায় আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। আল্লাহ আয়াতের মধ্যে বলছেন ফাইন তাবু, যারা তওবা করে, ওয়া আকিমুস সালাত, যারা সালাত কায়েম করে, ওয়া আতুজ যাকাত, যারা যাকাত দেয়, ফা ইখওয়ানুকুম ফিদ্দিন, আল্লাহ তাদের প্রশংসা করে বলছেন তারা হলো তোমাদের দ্বীনি ভাই। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে নামাজি ব্যক্তির প্রশংসা করে তিনি নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যারা নামাজ পড়বে না তাদের শাস্তির কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহু আকবার। কাল কিয়ামতের ময়দানে জাহান্নামীরা যখন সাকর নামক গর্তের দিকে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রশ্ন করবে তোমরা কোন কারণে আজকে সাকর নামক জাহান্নামের মধ্যে যাচ্ছ? তখন তারা বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তখন তারা বলবে আমরা দুনিয়ার মধ্যে নামাজি ছিলাম না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বেনামাজির শাস্তির কথা বলে তিনি নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আবার আরেক জায়গায় যারা নামাজ পড়বে না তাদের বিষয়ে নিন্দা জানিয়ে তিনি নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাখলাফা মিন বা'দিহি খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা নামাজটাকে ছেড়ে দিবে, আদাউস সালাম, যারা নামাজটা নষ্ট করবে, নামাজের বিষয়ে গাফিলতি করবে, ওয়াত্তাবাউ শাহাওয়াত, দুই নাম্বার হলো মনের পূজা করবে, মনের দাসত্ব করবে, মনের ইত্তেবা করবে, মন যেটা চেয়েছে সেটা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ তাদেরকে গয় নামক নদীর মধ্যে নিক্ষেপ করব। গয় হলো এমন এক নদী যেই নদীর পানিগুলো হচ্ছে রক্ত, আবার যেই নদীর রক্তের সাথে আবার মিশিয়ে আছে পুঁজ, ওই পুঁজ এবং রক্তবাহিত নদীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিক্ষেপ করবেন যারা মনের দাসত্ব করলো, মন যেটা বলেছে সেটা করলো। আজকে তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে, এখানে নিয়ে এসেছে, এখানে না এসে মনের দাসত্ব করে যারা দোকানের মধ্যে বসে থাকলো, মনের দাসত্ব করে যারা ঘরের মধ্যে ঘুমিয়ে আছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গয় নামক গর্তের মধ্যে নিক্ষেপ করবে। তার ভিতরে আরেক শ্রেণীর মানুষকেও নিক্ষেপ করবে, তারা হলো যারা দুনিয়ার মধ্যে থাকাকালীন সময়ে নামাজটাকে নষ্ট করলো। আছে না নেই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে নামাজীদের প্রশংসা করে যারা নামাজ পড়বে না তাদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির কথা বর্ণনা করে তিনি খুব জোরালো ভাবে তিনি নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলছেন যখন সন্তানের বয়স 7 বছর হয়ে যাবে, কয় বছর? আরো জোরে বলেন কয় বছর? 7 বছর বলা লাগে না, আমরা 30 বছর হলো নামাজ পড়ি না। আছে না নাই? আসতে বলেন কেন? আসতে বলেন হুজুর আমরা 30 বছর হলো মসজিদে যাই না, 7 বছরের কথা বলি আওয়াজ করো। এইজন্য আমার নবী বলছেন যখন 7 বছর বয়স হয়ে যাবে সন্তানকে মসজিদে পাঠাও, নামাজ পড়ার হুকুম করো। যখন 10 বছর বয়স হয়ে যাবে যদি নামাজ না পড়ে তাহলে বেদ দিয়ে আঘাত করো। বেদ দিয়ে কি করো? আঘাত করো। নামাজের এত গুরুত্ব আছে, এইজন্য আমার নবী মুতার যুদ্ধের মধ্যে সাহাবীরা বিজয় হয়েছে নাকি পরাজিত হয়েছে সেটা প্রশ্ন করে নেই, আমার নবী প্রশ্ন করেছে তোমরা ঠিক মতো নামাজ আদায় করেছো কিনা। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুতার যুদ্ধের জন্য আল্লাহর হাবিব 3 জন সেনাপতি নিযুক্ত করলেন। কয়জন বলেন? এক নম্বর হলো যায়েদ বিন হারেস, তাকে সেনাপতি নিযুক্ত করলেন, প্রধান সেনাপতি। 2 নম্বর হলো জাফর বিন আবি তালিবকে আমার নবী দ্বিতীয় সেনাপতি নিযুক্ত করলেন। 3 নম্বর আব্দুল্লাহ বিন রাওয়াহাকে তৃতীয় সেনাপতি নিযুক্ত করলেন। এই 3 জন সেনাপতির উদ্দেশ্যে আমার নবী বলছেন
সর্বপ্রথম যায়েদ বিন হারেসকে বলছেন, যাও আত্মীয় স্বজনের কাছ থেকে অনুমতি নিয়ে আসো, জিহাদের ময়দানে যাবা। যায়েদ বিন হারেস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিয়েছেন, এটাই যথেষ্ট হয়ে গিয়েছে, আর কারো কাছ থেকে অনুমতি নিতে হবে না। সুবহানাল্লাহ। একটু আসতে বলেন। ক্ষুধা লাগছে নাকি আপনাদের? কার কার ক্ষুধা লাগছে? কারো ক্ষুধা লাগে নাই? তাহলে একটু উচ্চ কণ্ঠে কথা বলতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? এরপরে জাফর বিন আবি তালিবকে বলা হলো, জাফর বিন আবি তালিব, যাও করে যাও, স্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে আসো, সন্তান আছে দেখে আসো। জাফর বিন আবি তালিব দেরি করে নাই, দৌড়ায়া দৌড়ায়া তিনি ঘরের মধ্যে গেল। স্ত্রীকে বলছেন, ও প্রিয়তমা স্ত্রী, জিহাদের ময়দানে যাব, রাসূলুল্লাহ আমাকে দ্বিতীয় সেনাপতি নিযুক্ত করলেন, একটু অনুমতি দিয়ে দাও। স্ত্রী বলছেন, স্বামী আমার অনুমতি দিতে পারি, কিন্তু আপনার জন্য দোয়া করি, আপনি যাতে জিহাদের ময়দানে শহীদ হয়ে না যান। সাথে সাথে জাফর বিন আবি তালিব তরবারি বাহির করলো। তরবারি বাহির করে তরবারির ওপিট দিয়ে স্ত্রীর হাতির উপর আঘাত করলেন। স্ত্রী কি প্রশ্ন করলেন, ও প্রিয়তমা স্ত্রী, তরবারির ওপিট দিয়ে আঘাত করেছে, হাত কি কেটে গিয়েছে কিনা বলো। স্ত্রী বলছেন, হাত কেটে যায় নাই, কারণ তুমি ওপিট দিয়ে আঘাত করেছো। জাফর বিন আবি তালিব বলছেন, স্ত্রী আল্লাহর কাছে দোয়া করেছো ঠিকই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করবে না, কারণ রাসূলুল্লাহ যখন থেকে আমাকে দ্বিতীয় সেনাপতি নিযুক্ত করলেন, তখন থেকে আমি জান্নাতের গ্রাম পাচ্ছি। এরপরে জাফর বিন আবি তালিব যখন ঘর থেকে বাহির হয়ে গেল, তার ছোট ছোট দুটি বাচ্চা কাটা কবুতরের মতো ছটপট ছটপট করতেছে। এই দিক দিয়ে বাবা ডাকতেছে, আবার এই দিক দিয়ে বাবা ডাকতেছে। জাফর বিন আবি তালিব সন্তানের মায়া ছাড়লেন, নবীজির ভালোবাসা অন্তরে ঢুকালেন, আল্লাহর জমিনে দিন কায়েমের কথা মাথার মধ্যে ঢুকালেন। তিনি জিহাদের ময়দানে চলে গেলেন। তৃতীয় নম্বর সেনাপতির নাম হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা। বিয়ে করেছে, বেশি দেরি হয় নাই। ঘরের মধ্যে গিয়ে সাথে সাথে দরজার মধ্যে চিকল লাগিয়ে দিলেন। স্ত্রীকে ডাক দেয়া বললেন, প্রিয়তমা স্ত্রী, শুনে রাখো, মুতার যুদ্ধের মধ্যে চলে যেতে হবে, তোমাকে আমার চেহারা আর দেখাবো না, তোমার চেহারাও আমি দেখবো না, কারণ যদি তোমার চেহারা দেখি তাহলে তোমার প্রতি যদি মায়া বেড়ে যায়, জিহাদের ময়দানে যেতে মন চাইবে না। আমি তোমার চেহারা দেখবো না, তোমাকেও আমার চেহারা দেখাবো না। যদি শহীদ হয়ে যায়, আল্লাহর জান্নাতে সাক্ষাৎ হয়ে যাবে। আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী বলছেন, স্বামী গো, মায়ায় পড়বো না, তোমার চেহারাটা এখনো পর্যন্ত ভালো করে দেখি নাই, একটু করে দেখবো, মৃত্যুর পরে যাতে তোমাকে আমি চিনতে পারি। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলছেন, ও প্রিয়তমা স্ত্রী, ভালো করে শুনে রাখো, চেহারা দেখার কোনো দরকার নাই, তুমি যদি তোমার সতীত্ব ঠিক রাখতে পারো, যার জমিনে যার দিন কায়েম করার জন্য জিহাদের ময়দানে যাচ্ছি, সেই আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদেরকে আবার একত্রিত করে দিবে। তাহলে তিনজন সেনাপতি কি করলো? মুতার যুদ্ধের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। যায়েদ বিন হারেসের নেতৃত্বে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে যায়েদ বিন হারেস পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে নিলেন। জাফর বিন আবি তালিব কালিমার জান্ডা নিয়ে তিনি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। জিহাদের ময়দানে যখন ঝাঁপিয়ে পড়ল, যুদ্ধ করতে করতে জাফর বিন আবি তালিব শহীদ হয়ে গেলেন। 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ বিন রাওয়াহা, তার মনের ভিতরে অনেক সাহস ছিল। এই সাহসিকতা নিয়ে তিনি জিহাদের ময়দানে যখন ঝাঁপিয়ে পড়ল, এক পর্যায়ে কাফেররা এসে আব্দুল্লাহ বিন রাওয়াহার হাত কেটে নাই, পা কেটে নাই, সব কিছু কেটে নেওয়া হলো। আব্দুল্লাহ বিন রাওয়াহা কালিমার জান্ডা নিয়ে 2 দাঁত ধরে তিনি চেপে ধরলেন। খালিদ বিন ওয়ালিদ দেখতে পেল আব্দুল্লাহ বিন রাওয়াহা যখন শহীদ হয়ে গেল, খালিদ বিন ওয়ালিদ দৌড়ায়া এসে তিনি আব্দুল্লাহ বিন রাওয়াহার কাছ থেকে কালিমার ঝান্ডা যখন আকাশের দিকে তুলতে যাচ্ছেন, কালিমার ঝান্ডা একা ওঠে না, সাথে মাথা পর্যন্ত উঠে যায়। খালিদ বিন ওয়ালিদ কানে কানে বলতেছেন, ও আব্দুল্লাহ বিন রাওয়াহা, আমি খালিদ বিন ওয়ালিদ বলছি,
কালিমার ঝান্ডা ছেড়ে দাও। মুসলমানদের ভিতরে জিহাদের তামান্না, জিহাদের দামামা বেজে উঠলাম। কালিমার ঝান্ডা ছেড়ে দাও, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। আব্দুল্লাহ বিন রাওয়াহা সাথে সাথে দুই দাঁতগুলোকে একটু হা করলেন, কালিমার ঝান্ডাটি ছেড়ে দিলেন। খালিদ বিন ওয়ালিদ কালিমার ঝান্ডা নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। মুতার যুদ্ধের মধ্যে মুসলমানরা যখন বিজয় হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন চলে আসলো, আমার নবী ডাক দেয়া বলছেন, এই দিনের মুজাহিদরা রে, ভালো করে শোনা রাখো, জিহাদের ময়দানে বিজয় হয়েছো নাকি পরাজিত হয়েছো? কে কয়জন শহীদ হয়ে গিয়েছে আর কে কয়জন কাফেরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছো, এটা আমার প্রথম প্রশ্ন নয়। আমার প্রথম প্রশ্ন হলো, তোমরা ঠিক মতো নামাজ আদায় করেছো কিনা? সুবহানাল্লাহ। তাহলে নামাজের গুরুত্ব আছে, এই জন্য আল্লাহর হাবিব জিহাদের ময়দান থেকে আসার পরে নামাজের কথাই জিজ্ঞেস করলেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নামাজের গুরুত্ব আছে না? এই নামাজের এত গুরুত্ব থাকার পরেও আমরা মসজিদে যেতে চাই না। আমার বন্ধুগণ, যে ইমান আপনাকে ফজরের সময় কম্বল থেকে বাহির করে মসজিদ পর্যন্ত নিয়ে যেতে পারে না, আল্লাহর কসম ওই ইমান দিয়ে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবেন না। ঠিক কিনা বলেন? সকলকে একদিন পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে হবে। দেয়ার ইজ নো সিরিয়াল অফ দ্যাট। মৃত্যুর কোনো সিরিয়াল নাই। আছে কি? অনেকে মাকে হারিয়েছেন, বাবাকে হারিয়েছেন, সন্তানকে হারিয়েছেন। কোন মানুষের মৃত্যুর সিরিয়াল নাই। এই পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নেই। এই জন্য নামাজের গুরুত্ব নিজের ভিতরে ঢোকাতে হবে। নামাজটাকে একটি গুরুত্বপূর্ণ কাজ মনে করতে হবে। আমরা মনে করি আমাদের পারিবারিক কাজের গুরুত্ব, আমরা আমাদের ভিতরে আছে ব্যবসার গুরুত্ব, আমরা আমাদের ভিতরে ঢুকাইয়া রাখছি কাজের গুরুত্ব। ঠিক কিনা বলেন? এই জন্য আমার মানুষের ভিতরে, আপনাদের ভিতরে নামাজের গুরুত্ব কেমন সেটা আপনাদের ভিতরে ঢুকাতে হবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? যদি সেই নামাজটাকে যদি গুরুত্ব সহকারে, সেই নামাজকে যদি গুরুত্ব সহকারে দায়িত্ব মনে করে যদি ঠিক মতো নামাজ আদায় করতেই পারেন, 10টি উপকারিতা আপনি অর্জন করতে পারবেন। কয়টি উপকারিতা? আর জোরে বলেন কয়টি? সবাই বলেন কয়টি? 10টি উপকারিতা আপনি অর্জন করতে পারবেন। তবে এই উপকারিতা সকল মুসল্লিরা পাবে না। ওই সমস্ত মুসল্লিরাই পাবে যারা সুন্দর করে নামাজ আদায় করবে, ইখলাসের সাথে নামাজ আদায় করবে, তাকওয়ার সাথে যারা নামাজ আদায় করবে, তারা এই 10টি উপকারিতা অর্জন করতে পারবে। ঠিক কিনা বলেন? এই উপকারিতা কি শুনবেন আপনারা নাকি শেষ করে দিব? হ্যাঁ, কতক্ষণ থাকবেন? হ্যাঁ, বুঝিনি? সারা রাত ফজরের নামাজ না পড়ে হ্যাঁ জানাজা পর্যন্ত তাকিয়ে যাবে, একেবারে কোনো সমস্যা নেই। আপনারা থাকবেন, আমি চলে যাব, কারণ আপনাদের বাড়ি তো পাশাপাশি, আপনাদেরকে থাকতে হবে, আমাকে চলে যেতে হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত বন্ধুগণ, বেজার হচ্ছেন না তো? হ্যাঁ, আল্লাহ কবুল করুক, সকলে পড়ুন আমিন। তাহলে নামাজের কয়টি উপকারিতা? সবাই বলেন কয়টি? আরো জোরে কয়টি? নামাজের 10টি উপকারিতার কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। 1 নাম্বার উপকারিতা হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে 5 ওয়াক্ত নামাজ তিনি ফরজ করে দিয়েছেন। কয় ওয়াক্ত নামাজ? এই 5 ওয়াক্ত নামাজ একদিন আদায় করলে হবে না। ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ অন্য জায়গায় বলছেন ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। আল্লাহ বলছেন যতদিন পর্যন্ত মৃত্যু হয় নাই ততদিন পর্যন্ত নামাজ আদায় করতে হবে এবং যাকাত দিতেই হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
বান্দাদের জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজ যারা হেফাজত করবে, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা এই নামাজটাকে হেফাজত করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিশ্রুতি হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। যদি তারা সুন্দর করে নামাজটাকে যদি আদায় করতে পারে, ইখলাসের সাথে যদি নামাজটা আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। তবে নামাজটা সুন্দর করে আদায় করতে হবে, ইখলাসের সাথে আদায় করতে হবে, তাহলে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবেন। যেমনি ভাবে সাহাবীরা নামাজ আদায় করেছেন, আমার নবী যেভাবে আদায় করেছেন, আর সাহাবীরা যেভাবে নামাজ আদায় করেছেন, আমাদেরকেও সেইভাবে নামাজ আদায় করতেই হবে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমরা মসজিদে গিয়ে নামাজ আদায় করার জন্য যাই, কার সিজদা কেমন সেদিকে আমরা তাকাই, সে কিভাবে দাঁড়ায় সেদিকে আমরা তাকাই, সামনে যদি বালি থাকে আমরা সেটা পরিষ্কার করার চেষ্টা করি। অথচ সাহাবীরা নামাজ আদায় করেছে, পিঠ দিয়ে তীর ঢুকে বুক দিয়ে বাহির হয়ে গেল, তারপরও তারা নামাজটা ছেড়ে দেয় নাই। যেরকম আল্লাহু আকবার। রাসূলুল্লাহর সাহাবী হযরত আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সাথে কোন একটি যুদ্ধের মধ্যে তিনি অংশগ্রহণ করলেন। ওই যুদ্ধের মধ্যে এক ইহুদির স্ত্রী পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে নিল। ইহুদিটি ঘরের মধ্যে আসার পরে তিনি প্রতিজ্ঞা করলেন, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ এবং তার সাহাবীদের রক্তপাত করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি আর ঘরের মধ্যে প্রবেশ করব না। তিনি প্রতিজ্ঞা করলেন, তীর নিয়ে বাহির হয়ে গেলেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আমার নবীজি মদিনার মধ্যে চলে আসলেন। মদিনার মধ্যে চলে আসার পরে তার একটি অভ্যাস ছিল, তিনি মদিনার মধ্যে অবস্থান করতেন না, তিনি তাঁবু টেকে অবস্থান করতেন। কি টেকে? আরো জোরে বলেন কি? তাঁবু টাকলেন। তাঁবু টাকার পরে সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, একটু পরেই রাতের অন্ধকার চলে আসবেন, চারদিক দিয়ে শত্রুর অভাব নাই, কে আছো সীমান্তটা পাহারা দিবে, বাকি সাহাবীরা ঘুমিয়ে যাবে। এই কথাটি বলার সাথে সাথে হযরতে আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সীমান্ত পাহারা দিব। আল্লাহর হাবিব বলছেন, ও আমার সাহাবী, তোমার পক্ষে একা সম্ভব হবে না, তোমার সাথে আরেকজন সাহাবীর প্রয়োজন। আমার নবী যখন এই কথাটি বললেন, সাথে সাথে আরেকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও তার সাথে সীমান্ত পাহারাটা দিয়ে দিব। দুইজন সাহাবী সীমান্ত পাহারা দেওয়ার জন্য চলে গেল। এদিকে আব্বাদ বিন বিশর বলছেন, ভাই, রাত্রিবেলা একা একা দাঁড়িয়ে থেকে কি লাভ, তুমি ঘুমিয়ে যাও, আমি একা সীমান্ত পাহারা দিব। রাতের প্রথম অংশ আর দ্বিতীয় অংশ তুমি পাহারা দিবা। আব্বাদ বিন বিশর যখন এই কথাটি বলল, অন্য সাহাবী তিনি ঘুমিয়ে গেলেন। আব্বাদ বিন বিশর চারদিক দিয়ে তিনি তাকালেন, শত্রুপক্ষ যেহেতু দেখা যাচ্ছে না, তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন, কোন আকাশের নিচে আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব, আল্লাহর সাথে কথোপকথন শুরু করে দিব। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আব্বাদ বিন বিশর নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়ে কোরআন আল কারীম যখন তিনি তেলাওয়াত করা শুরু করে দিলেন, আকাশ বাতাস মুখরিত হয়ে গেল। ওইদিকে ইহুদিটি তীর নিয়ে চলে আসলো। অন্ধকার রজনীতে তিনি দেখতে পাচ্ছেন সাহাবীরা নামাজ আদায় করতেছেন। তিনি ভাবলেন, এটাই হলো সব থেকে বড় সুযোগ, এই মুহূর্তে আমি তীর নিক্ষেপ করলে সাহাবীদের শরীরের মধ্যে প্রবেশ করবে। কিন্তু সাহাবী আছে একজন, তার নাম হলো হযরতে আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আমার বন্ধুগণ ইহুদিটি যখন তীর নিক্ষেপ করলো, ওই তীরটি আব্বাদ বিন বিশরের পিঠ দিয়ে ঢুকে বুক দিয়ে বাহির হয়ে গেল। হাদিসে আছে লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতা'ইস সালাত, সাহাবীটি তীর ঢোকার পরও তিনি নড়াচড়া করেন নাই, নামাজটাও ছেড়ে দেন নাই। ইহুদিটি মনে মনে ভাবলো মনে হয় তীরটি তার শরীরের মধ্যে ঢুকে নাই, তিনি আবার তীর নিক্ষেপ করলেন। ওই তীরটি তার পিঠ দিয়ে ঢুকে বুক দিয়ে বাহির হয়ে গেল। লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতা'ইস সালাত, তিনি নড়াচড়া করেন নাই, নামাজটাও ছেড়ে দেন নাই। আবার যখন তীর নিক্ষেপ করলাম, ওই তীরটি তার পিঠ দিয়ে ঢুকে বুক দিয়ে বাহির হয়ে গেল। লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতা'ইস সালাত, একটু নড়াচড়া করেন নাই, নামাজটাও ছেড়ে দেন নাই। সুন্দর করে তিনি নামাজটা আদায় করলেন। নামাজটা যখন শেষ করলাম, তার শরীরের সমস্ত রক্তগুলো জমিনের মধ্যে বেয়ে বেয়ে যাচ্ছে। ওই সাহাবী কান্না কণ্ঠে বলছেন, কে আছো ভাই? আমার শরীরে যত রক্ত ছিল সমস্ত রক্তগুলো জমিনের মধ্যে পড়ে যাচ্ছে। সাহাবীরা জাগ্রত হয়ে গেলাম। এক সাহাবী আব্বাদ বিন বিশরিকে প্রশ্ন করলেন, ভাই আব্বাদ, প্রথম তীর ঢোকার সাথে যদি আমাদেরকে ডাক দিতা তাহলে তোমার শরীরে তিনটা তীর ঢুকতে পারতো না। আব্বাদ বিন বিশরি বলছেন, ভাই আমার শরীরে কখন তিনটি তীর ঢুকেছে আমি নিজেও জানি না। যখন সুবহানাল্লাহ, এটার নামই হলো ইখলাস। সুন্দর করে নামাজ আদায় করতেই হবে। কয় ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন? আরো জোরে, আরো জোরে সবাই বলেন, সবাই বলেন। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। সেই নামাজটাকে যদি সুন্দর করে আদায় করতে পারেন, ইখলাসের সাথে যদি নামাজটা আদায় করতে পারেন, আল্লাহর হাবিব বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার উপকারিতা হলো, 1 নাম্বার ফজিলত হলো, যারা সুন্দর করে নামাজ আদায় করবে তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে 2 নাম্বার ফজিলত হলো, 2 নাম্বার উপকারিতা হলো, সালাত হলো এমন একটি মাধ্যম যেই মাধ্যমে আল্লাহ এবং বান্দার মাঝে সম্পর্ক সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দা ও প্রতিপালকের সম্পর্ক করার মাধ্যম হলো সালাত। কি? আর জোরে বলেন কি? সালাত যে বান্দা আদায় করবে ওই বান্দা এবং আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে, বন্ধুত্ব হয়ে যাবে। আল্লাহর সাথে যার বন্ধুত্ব হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলছেন তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নাই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যারা আমার বন্ধু হয়ে যাবে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। তাহলে নামাজ যারা পড়বে তারা, এই নামাজ বান্দা এবং আল্লাহর সাথে একটি সম্পর্ক তৈরি করে দেয়। আমার নবীজি বলছেন বান্দা তখনই আল্লাহর নিকটবর্তী হয়ে যায় যখন বান্দা সিজদা করে। আবার কোরআনে আল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন বান্দা তখনই আল্লাহর নিকটবর্তী হয় যখন বান্দা সিজদা করে। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন কোরআন আল কারীমের 96 নম্বর সূরা সূরাত আল আলাক আয়াত নম্বর 19 আল্লাহ বলছেন ওয়াসজুদ ওয়াকতারিব। আল্লাহ বলছেন বান্দা যখন সিজদা দেয় সে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হয়ে যায়। তাহলে সালাতের 2 নম্বর ফজিলত এবং উপকারিতা হলো, সালাত হলো এমন একটি মাধ্যম যেই মাধ্যমে আল্লাহ এবং বান্দার সাথে বন্ধুত্ব হয়ে যায়। তাহলে নিয়মিত যারা সালাত আদায় করবে, সালাত আল্লাহর সাথে নামাজি ব্যক্তির বন্ধুত্বর সম্পর্ক তৈরি করে দিবে। সুবহানাল্লাহ। এরপরে 3 নাম্বার উপকারিতা হলো, সালাত হলো সর্বোত্তম ইবাদত। কি ইবাদত? 3টি আমল আল্লাহর কাছে খুবই পছন্দনীয় আমল।
এই তিনটি আমলের ভিতরে নামাজের কথা আছে। এক সাহাবী আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে পছন্দনীয় আমল কি? আল্লাহর হাবিব বলছেন, এক নম্বরে 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার উপকারিতা হলো যারা সালাত আদায় করবে তারা উত্তম ইবাদতটি করবে, আর যারা উত্তম ইবাদত করবে সব থেকে ভালো আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শান্তি দান করবে। যেরকম সুবহানাল্লাহ। এরপরে 4 নাম্বার উপকারিতা হলো সালাত মুমিনদের জন্য, মুসলিমদের জন্য ইহকাল এবং পরকাল এর কাজকর্মের মধ্যে সহায়ক হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়া এবং আখিরাতের মধ্যে মুসলিমদের কাজকর্মের সহায়ক হচ্ছে নামাজ। কাজকর্মের সহায়ক কি? নামাজ। এই জন্য আমার নবী যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে যেতেন তখন তিনি নামাজ পড়ে যেতেন। সুবহানাল্লাহ। কি পড়ে যেতেন? নামাজ পড়ে যেতেন। যদি কোনো সাহায্যের যদি প্রয়োজন হতো তিনি নামাজটা আদায় করে সাহায্য চাইতেন একজনের কাছে। তিনি কে? আর জোরে বলুন, তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দেয়া বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আদর করে ডাকছেন ঈমানদারদেরকে। কাদেরকে? মা সন্তানকে তখনই আদর করে ডাকে যখন সন্তানটি ভালো কাজ করে। সন্তান যখন মায়ের কথা শুনে মা তখন সন্তানটিকে বাবা বলে আদর করে ডাক দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য বান্দা যারা আছে, ঈমানদার যারা আছে, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমার আল্লাহ ঈমানদারদেরকে আদর করে ডাক দিয়া বলছেন, এই ঈমানদাররা ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যদি সাহায্যের প্রয়োজন হয় তাহলে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও, ধৈর্য সহকারে নামাজ আদায় করে করে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্যার সমাধান করে দিব। যেরকম সুবহানাল্লাহ। তাহলে নামাজ হলো মুসলিমদের ইহকাল এবং পরকালের কাজকর্মের সহায়ক। ঠিক কিনা বলেন? বিপদের সম্মুখীন হয়ে গিয়েছেন, নামাজ আদায় করবেন 2 রাকাত। কয় রাকাত? আর জোরে বলেন, কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে যখন চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে উদ্ধার করবেন। যদি রিজিকের সমস্যা হয়ে যায় আল্লাহর কাছে যদি চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকটাকে বৃদ্ধি করে দিবে। যেরকম না সুবহানাল্লাহ। এরপরে নামাজের 5 নম্বর ফজিলত এবং উপকারিতা হলো সালাতের মধ্যে রয়েছে, নামাজের মধ্যে রয়েছে দুনিয়া এবং আখিরাতের সফলতা। দুনিয়া এবং আখিরাতের সফলতা রয়েছে শুধুমাত্র নামাজের মধ্যে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون جركن الله أكبر আমার আল্লাহ বলেছেন সবল কাম হলো তারা যারা সুন্দর করে ঈমান এনেছে। এরপর আল্লাহ তাআলা সফলতার কথা বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশুর সাথে নামাজ আদায় করবে তারাও সফলতা লাভ করবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে নামাজের মধ্যে রয়েছে ইহকাল এবং পরকালের সফলতা। ইহকালের সফলতা কি, পরকালের সফলতা কি? দুনিয়ার সফলতা হলো যারা নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মানটাকে বৃদ্ধি করে দিবে। আর যারা সালাত আদায় করবে পরকালের সফলতা বলছি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ওয়ারিসদার বানাবেন। কিসের ওয়ারিসদার? আর যারা বলেন কিসের ওয়ারিসদার? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ওয়ারিসদার বানাবে। যেরকম সুবহানাল্লাহ। এরপরে 6 নাম্বার ফজিলত এবং উপকারিতা হলো যারা নামাজ আদায় করবে
নামাজ আদায় করার কারণে তাদের রিজিকের মধ্যে কোনোদিন অভাব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি রিজিকের প্রয়োজন হয় নামাজের মধ্যে দাঁড়িয়ে যান, সুন্দর করে নামাজটা আদায় করেন, রিজিকের অভাব হবে না। ও মিয়া, ইমাম সাহেবের বেতন হলো সব থেকে বেশি কম, কিন্তু আজ পর্যন্ত শুনেন নাই ইমাম সাহেব কোনোদিন সংসার নিয়ে কষ্টের মধ্যে আছে, এই কথা কোনোদিন শুনেন নাই। কারণ কি? আমার আল্লাহ বলছেন যারা নামাজ আদায় করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকের মধ্যে বরকত দিয়ে দিব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওয়া'মুর, আদেশ দাও, আহলাকা, পরিবার পরিজনকে, স্ত্রীকে আদেশ দাও, সন্তানকে আদেশ দাও। স্ত্রীকে হুকুম করো, সন্তানকে হুকুম করো, আত্মীয় স্বজনদেরকে হুকুম করো। কোন বিষয়ে? বিস-সালাত, সালাত আদায় করার হুকুম করো। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আমি তোমাদের কাছে রিজিক চাই না। আল্লাহ কোনোদিন তার বান্দার কাছে রিজিক চাই না, বরং সে বান্দারা রিজিক চায় কার কাছে? আরে জোরে বলেন, কার কাছে? নাহানু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আমার আল্লাহ বলছেন বান্দারে আমি তোমাদের কাছে রিজিক চাই না, তোমরাও আমার কাছে রিজিক চাও। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ এই আয়াতের মধ্যে রিজিকের কথা কেন বলেছেন বুঝতে হবে। আল্লাহ আয়াতের মধ্যে রিজিকের কথা বলার কারণ হলো যারা নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিকের মধ্যে বারাকা দান করবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এরপরে 7 নাম্বার ফজিলত এবং উপকারিতা হলো যারা নামাজ আদায় করবে, সুন্দর করে নামাজটা পড়বে, নামাজ তাদেরকে গুনাহের কাছ থেকে বিরত রাখবে। সেই মানুষ গুনার কাছ থেকে নিজেকে হেফাজত করতে পারবে, আল্লাহর জান্নাতে সে অনায়াসে প্রবেশ করতে পারবে। যেরকম সুবহানাল্লাহ। রাস্তা আছে 2টি, কয়টি? আর জোরে বলেন কয়টি? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। রাস্তা হলো একটি জান্নাতের, আরেকটি হলো জাহান্নামের। যে ব্যক্তি নিজেকে গুনাহের কাছ থেকে সেভ করতে পারবে সে যাবে আল্লাহর জান্নাতে, আর যে ব্যক্তি নিজেকে গুনাহের কাছ থেকে সেভ করতে পারবে না সেই যাবে আল্লাহর জাহান্নামে। এই জন্য গুনাহের কাছ থেকে যদি নিজেকে সেভ করতে চান, ও মিয়া কোনো মেডিসিন ব্যবহার করলে কাজ হবে না, একটাই মেডিসিন কাজ হবে, সেই মেডিসিনটির নাম হলো নামাজ। কি? আর জোরে বলেন কি? আমার আল্লাহ সেই কথাটি বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন নিশ্চয় নামাজ মানুষগুলো কি অশ্লীলতা বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। কোন? তাহলে নামাজের 7 নাম্বার উপকারিতা এবং ফজিলত হলো নামাজ যে ব্যক্তি আদায় করবে নামাজি ব্যক্তিকে নামাজ অশ্লীলতা থেকে হেফাজত করবে। যেরকম সুবহানাল্লাহ। এরপর 8 নাম্বার ফজিলত হলো যারা সালাত আদায় করবে নামাজি ব্যক্তি দুনিয়ার মধ্যেও নিরাপত্তা পাবে এবং আখিরাতের মধ্যেও নিরাপত্তা পাবে। দুনিয়ার মধ্যে তার আল্লাহর জিম্মায় থাকবে, আখিরাতের মধ্যে আল্লাহর জিম্মায় থাকবে। যেরকম সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলছেন মান সাল্লাস সাবাহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ
যারা ফজরের নামাজ আদায় করবে সে আল্লাহর জিম্মার মধ্যে চলে যায়, সে সারাদিন আল্লাহর জিম্মার মধ্যে থাকবে। আর যে ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকবে সে কোনোদিন অ্যাক্সিডেন্ট হবে না, সেই কোনোদিন বিপদের সম্মুখীন হবে না, সেই কোনোদিন রিজিক নিয়ে কষ্ট পাবে না, সেই কোনোদিন মারামারির মধ্যে লিপ্ত হবে না। দুনিয়ার কোনো মানুষ তার উপরে হাত তুলতে পারবে না। যদি কোনো মানুষ তার উপরে যদি হাত তোলে, আমার নবী বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছাড় দিবে না, তাকে হাত দিয়ে তার পিঠের উপরে মোকড়ায়া ধরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে যারা নামাজ আদায় করে তারা কার জিম্মায় চলে যায়? আর জোরে বলেন কার জিম্মায়? যারা নামাজ আদায় করে তারা আল্লাহর জিম্মায় চলে যায়। এই নাম্বার হলো যারা সালাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি যারা পবিত্রতা অর্জন করি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি, পছন্দ করি। যেরকম সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান বক্তার আগমন। আর জোরে বলেন শুভেচ্ছার স্বাগতম। আল্লাহ আমার ভাইকে ইসলামের জন্য কবুল করুক, সকল পড়ুন আমিন। তাহলে 9 নাম্বার উপকারিতা হচ্ছে যারা নামাজ আদায় করি তাদেরকে ভালোবাসেন একজন, তিনি কে? আর জোরে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আল্লাহ তাআলা এখানে পবিত্রতা যারা অর্জন করে তাদের কথা বলেছেন। যারা নামাজে তারা সব সময় পবিত্র থাকে। সুবহানাল্লাহ। তারা কি থাকে? পবিত্র থাকে। সম্মানিত বন্ধুগণ, আমি আর বাড়াবো না। সম্মানিত বন্ধুগণ, আমি আর বাড়াবো না। আমি আপনাদের সামনে আলোচনা করেছি নামাজের গুরুত্ব নিয়ে। কি নিয়ে? আর জোরে বলেন কি নিয়ে? নামাজের গুরুত্ব নিয়ে। কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কোন জায়গায় নামাজি ব্যক্তির প্রশংসা করে, নামাজি ব্যক্তির প্রতিদানের কথা বলে, যারা নামাজ পড়বে না তাদের শাস্তির কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। আর যারা এই নামাজটাকে সুন্দর করে ভালোভাবে এই নামাজটা যারা আদায় করবে আল্লাহ তাআলা তাদের জন্য 9টি উপকারিতার কথা বলেছেন। কয়টি? সবাই বলেন কয়টি? কেউ কি বলতে পারবেন? পারবেন না। তো তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করে লাভটা হলো কি? কিছু জিনিস তো নিয়ে যেতে হবে। আমি কি কোনো গল্প গুজবের কথা বলছি? হ্যাঁ, এই মাহফিলের ময়দানে উঠে 2টা টান মারবেন, 3বার জিকির করবেন, 5বার জিকির করবেন, কোরআনের আয়াত নাই, হাদিস নাই, এইরকম কথা বলা, এটা কোরআনের সাথে এক ধরনের বেয়াদবি। ঠিক কিনা বলেন? মানুষ এখানে এসেছে কিছু শিক্ষা গ্রহণ করবে, তাদেরকে সেই শিক্ষাটা আপনাদেরকে দিতে হবে। যদি দিতে না পারেন ওয়াজ করা ছেড়ে দেন। আল্লাহ সকল বক্তাদেরকে কোরআন এবং হাদিস থেকে কথা বলার তৌফিক দান করুক, সকল পড়ুন আমিন। সবাই বলেন কয়টি? 9টি। 1 নাম্বার, যারা 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। তাদেরকে কি দিবেন? জান্নাত দিবেন। 2 নাম্বার হলো যারা নামাজ আদায় করবে তাদের সাথে আল্লাহ তাআলার বন্ধুত্ব হবে, তাদের সাথে আল্লাহ তাআলার সম্পর্ক হবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো সালাত হলো সর্বোত্তম আমল। এই আমলটি যে করবে তার উপর আল্লাহর রহমত আসবে। কার রহমত? আল্লাহর রহমত। 4 নাম্বার হলো সালাত যারা আদায় করবে এই সালাত দুনিয়ার কাজ এবং আখিরাতের কাজে সহায়ক হবে। সুবহানাল্লাহ। 5 নাম্বার হলো ইহকাল এবং পরকালের যদি সফলতা পেতে চান তাহলে নামাজ আদায় করতেই হবে। 6 নাম্বার হচ্ছে নামাজের মধ্যে রয়েছে রিজিকের বরকত। কিসের বরকত? রিজিকের বরকত। 7 নাম্বার হলো যারা নামাজ আদায় করে নামাজ তাদেরকে অশ্লীলতা বেহায়াপনা থেকে বাঁচায়। সুবহানাল্লাহ। 8 নাম্বার হলো ইহকাল এবং পরকালের নিরাপত্তা দিবে শুধুমাত্র নামাজ। শুধুমাত্র কি? নামাজ। 9 নাম্বার হচ্ছে যদি আল্লাহর ভালোবাসা পেতে চান তাহলে আপনাকে নামাজ আদায় করতেই হবে। ঠিক কিনা বলেন?
তাহলে আমরা নামাজ সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর আলোচনা শুনেছি। এখন আমাদের অন্তরের ভিতরে নামাজের প্রতি একটি আগ্রহ আসে নাই? আছে তো। একটা ওষুধের যদি গুণ বা ভালো ওষুধ, এটার নাম যদি সকলে শুনে, তাহলে ওই ওষুধটার প্রতি মানুষের আকৃষ্ট বাড়ে, ঠিক কিনা বলে? দেখুন, নামাজের বিষয়ে আমরা কিছু ফজিলতের উপকারিতার কথা শুনলাম। নামাজের প্রতি আমাদের গুরুত্ব বাড়ে নাই? আগ্রহটা একটু বাড়ে নাই? আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ বানায় দেখ, সকলে পড়ো না আমিন। শুধু নামাজ পড়লে হবে না, এই নামাজটাকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে হবে, ঠিক কিনা বলো মুসলমান? কারণ আমরা আজকে দেখতে পাচ্ছি এই স্বাধীন বাংলার জমিনে দাঁড়িয়ে কোরআনের কথাগুলোকে বাজে কথা বলার সাহস দেখায়। যারা এই কোরআনের কথাগুলোকে বাজে কথা বলে আখ্যায়িত করে, তাদের স্থানে বাংলার জমিনে হবে না, ঠিক কিনা বলো মুসলমান? কারণ বাংলার মানুষ কোরআনের পক্ষে জীবন দিতে প্রস্তুত, বাংলার মানুষ এই কোরআনের জন্য ঘর ছাড়তে প্রস্তুত, ঠিক কিনা বলো মুসলমান? কারণ আমরা এই কোরআনের জন্য জীবন দিয়েছে এই দেশের অসংখ্য ছাত্ররা, এই কোরআনের জন্য জীবন দিয়েছে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, ঠিক কিনা বলো মুসলমান? এই কোরআনের পক্ষে থাকার কারণে 13টি বছর তাকে জেলখানার মধ্যে আটকিয়ে রেখে দিল্লির প্রেসক্রিপশন নিয়ে ইনজেকশন দিয়ে তাকে শহীদ করে দিয়েছে। এই দেশের মধ্যে যদি 50 বছর পরে যদি শেখ মুজিবের বিচার হয়, এই দেশের মধ্যে 100 বছর পরে হলো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর হত্যাকারীর বিচার হবে, ঠিক কিনা বলো মুসলমান? এই জন্য আমার বন্ধুগণ, এই কোরআনকে আমরা ইউনিয়ন পরিষদে দেখতে চাই, এই কোরআনকে আমরা সংসদে দেখতে চাই। কেউ যদি এই কোরআনের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি এই কোরআন নিয়ে বাজে কথা বলে, বাংলার মুসলমান তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবে, ঠিক কিনা বলো মুসলমান? সম্মানিত বন্ধুগণ, এই কোরআনের কথাগুলো সত্য না মিথ্যা? ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর কথার চাইতে আর কার কথা বেশি সত্য হতে পারে? এখন সে আল্লাহর কথাগুলোকে কেউ যদি বাতুয়াবাজি বলে, সে কি মুসলমান না কাফের? আসতে বলেন কেন, সে মুসলমান না কাফের? সেই যেই দলের হোক, সেই দল থেকে যদি তাকে বহিষ্কার না করে, তাকে যারা সাপোর্ট করে, তাদের ঈমান নিয়ে প্রশ্ন জাগে। আর যারা কোরআনকে বাতুয়াজি বলে, তার জন্মের ভিতরে বেজাল আছে, তার মা বাবার বিয়ার মধ্যে বেজাল আছে, ঠিক কিনা বলো মুসলমান? যারা কোরআনের বিরোধিতা করে, তাদের জন্ম কি বেজাল, তাদের জন্ম কি? যার জন্ম ঠিক নাই সেই তো কোরআনের বিরুদ্ধে কথা বলবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি আল্লাহর কোরআনকে বিশ্বাস করতেন, তিনি আল্লাহর কোরআন দিয়ে দেশ পরিচালনা করার স্বপ্ন দেখেছেন। সুতরাং তার দলের রূপ পরিচয় দিয়ে যারা এই কোরআনের কথাগুলোকে বাতুয়াজি বলবে, তাদের স্থানে বাংলার জমিনে হবে না, ঠিক কথা বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের সৈনিক হওয়ার তৌফিক দান করুক, সকলে পড়ুন আমিন। কে বিএনপি, কে জামাত ইসলাম, আমরা সেটা চাই না। এই দেশের মধ্যে সকলে ঐক্যবদ্ধ হয়ে এই কোরআন নিয়ে বিচার কায়েম হোক, আমরা সেটা সকলে চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করুক, সকলে পড়ুন আমিন।